দেখো আমরা চলে এসেছি যে এসএসসি সিজিএল 5th ডিসেম্বর 4th শিফটের কিছু প্রশ্ন নিয়ে ডাউট ছিল, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্নটা সেটা কি বলেছে যে 5 ডিফারেন্ট কোম্পানি ABCDE মেক রোবোটিক টয়েস, দ্য টোটাল নাম্বার অফ রোবোটিক টয়েস প্রডিউসড বাই দিস 5 কোম্পানিজ 8 lakh. The cost of production of each robotic toys is 5,000. The distributions of the total productions is given by following pie chart. And what is the total cost of productions of the given item by companies A and E together? তাহলে A আর E এর একসাথে বলছে প্রোডাকশন কত। ঠিক আছে, প্রোডাকশন কত, প্রোডাকশন খরচা কত। তাহলে দেখো এখানে এর কত আছে 90 আর ইর কত আছে 36। তাহলে এ আর ইটা যদি অ্যাড করা হয় তাহলে আমি পাবো কত, তাহলে এ আর ই যোগ করলে আমাদের হবে 126। টোটাল 360 ডিগ্রি, তার ভিতরে 126। ঠিক আছে, এত পার্ট হচ্ছে এ আর ই প্রোডাকশান করেছে। আর টোটাল কত প্রোডাকশান হয়েছে টোটাল 8 লাখ। ঠিক আছে, আর তার মানে এ ই ভাগটা হচ্ছে ঠিক এতটুকুই এ ইর ভাগ, কিন্তু একটা প্রোডাক্টের প্রতি তার 5,000 করে খরচ। তাহলে ক্যালকুলেশন করলে এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে যেটা অ্যান্সার আসবে সেটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, তাহলে যদি করি 0 থেকে 0 ক্যান্সেল আউট করি, 6 6 36, 6 দুগুণে 12, 6 1, 3 দিয়ে যদি করি 3 দুগুণে 6, 3 7 21, তাহলে এটা 4। দেখো আমি আর শূন্যগুলো এখন গুণ করছি না, আগে সংখ্যাগুলো গুণ করে দেখো। তাহলে 4 7 28, 5 28, 140, তাহলে 140, বাকি শূন্য পড়ে থাকবে। তার মানে আমাদের হবে কি 140 করোড়। ঠিক আছে, এর পরেরটা যদি আলোচনা করি, দেখো এখানে কি বলে দিয়েছে, ইফ দ্য 9 ডিজিট নাম্বার 83P93678Q ইজ ডিভিজিবল বাই 72, মানে 72-এর ডিভিজিবিলিটি পড়তে হবে। তাহলে 72-এর ডিভিজিবিলিটি মানে 9 দিয়ে যেতে হবে আর 8 দিয়ে যেতে হবে। 8 দিয়ে যাওয়ার বিভাজ্যতার নিয়ম কি, লাস্ট কোনো সংখ্যার লাস্ট 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে কি লাস্ট 3টে ডিজিট কী আছে, 78Q আছে। তাহলে 78Q, তাহলে একে আমরা কত দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 9 72, তাহলে পড়ে থাকছে 6। তার মানে এই পরের সংখ্যাটা কত নামলে 8 দিয়ে ভাগ চলে যাবে, তার নিশ্চয়ই এটা নামতে হবে কত, 4। তার মানে কিউর ভ্যালু কত হবে আমাদের 4, তবেই না 8 8 64 মিলে যাবে। তার মানে কিউর ভ্যালু আমাদের কত হলো 4। ঠিক আছে, কিউর ভ্যালু হলো 4। তাহলে কিউর ভ্যালু যদি 4 হয়, আবার দেখতে হবে 9 দিয়েও যাচ্ছে কি না। তাহলে কিউর ভ্যালু আমরা কত নিলাম, 4। এবার সাম অফ নাম্বার যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সংখ্যাটা 72 দিয়ে যাবে। তার মানে 8 3 11, এবার যদি যোগ করি 4 8 12, 12 7 19, 19 6 25, 25 3 28, 28 3 28 আর 9 37, 37 আর 3 40, 40 আর 8 48। তাহলে 48 আর কত যোগ করলে 9 দিয়ে ভাগ চলে যাবে, তার মানে 8 6 যোগ করলে 9 দিয়ে সংখ্যাটা ভাগ চলে যাবে। তার মানে পি এর ভ্যালু কত এলো, পি এর ভ্যালু এলো 6, আর কিউর ভ্যালু কত এলো, কিউর ভ্যালু এলো আমাদের 4। তাহলে এখানে ভ্যালু বসিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে পি স্কোয়ার হচ্ছে কত 36, তাহলে 36 প্লাস কিউ স্কোয়ার হলো 16 প্লাস 12, তাহলে যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি কি 64, তার রুট করলে আমাদের অ্যান্সার আসবে 8। ঠিক আছে, নেক্সট দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলে দিয়েছে প্লাস জেড স্কোয়ার সমান সমান এক্স ওয়াই জেড। তাহলে দেখো আমি যদি এই সংখ্যাটাকে আমি এখানে বসাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এগুলো তাড়াতাড়ি করবো আমি, তবু বসে বসে করছি, আমি দেখাচ্ছি পুরো এক্সপ্লেনেশনটা, প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড সমান সমান 0। আমি প্রত্যেকের সাথে যদি ভিতরে 2 গুণ করে দিই আর 1-এর 2 ভাগ করে দিই, কোনো অসুবিধা নেই, কারণ ভ্যালু কোনো চেঞ্জ হবে না। তাহলে 2টা আমি ভিতরে সবার সাথে গুণ করে দেবো, এরকম করে গুণ করে দিলে কি হয়ে যাবে, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস yz মাইনাস xz। এই ক্যালকুলেশন করলে দেখবে চলে আসছে কি বলো তো, এটা করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স স্কোয়ার
প্লাস জেড স্কোয়ার প্লাস 2xz, এই করতে করতে আসবে, তারপরে আসবে কি প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2yz সমান সমান কত হবে 0। তার মানে আমি বলতে পারবো যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস সরি এটা ওয়াই মাইনাস হবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর বাইরে আমাদের কি পড়ে আছে, 1/2 পড়ে আছে। ঠিক আছে, সমান সমান 0। আর এই যদি 1/2টা আমি এবারে দিয়ে চলে আসি, গুণ হয়ে যাবে 0 হবে। ঠিক আছে, এগুলো মুখে মুখে করতে হয় তবু। ঠিক আছে, তার মানে এই এক্স প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত হবে 0। তার মানে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত হবে, এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত হবে 0। তাহলে এক্সের ভ্যালু কত হবে, এক্সের ভ্যালু হবে কত ওয়াইয়ের ভ্যালু কত হবে জেড, তাহলে ওয়াই সমান সমান জেড। আর এখানে আমাদের বলে দিয়েছে এক্সের ভ্যালু কত দেওয়া আছে 1, তাহলে মানে এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 1, জেডের ভ্যালু 1। তার মানে এখানে এক্স ওয়াইয়ের ভ্যালু পুট করলে আমরা পেয়ে যাব অ্যান্সার। তাহলে সেটা হবে কত 10 প্লাস 5 প্লাস 7 আর 13 প্লাস 6 প্লাস 3, 5 আর 10 15, 15 সাথে 22, আর নিচে পাবো কত আমরা 22। তাহলে কাটলে কত হবে, আমাদের অ্যান্সার হবে 1। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত 1। দেখো এই অঙ্কটা কিন্তু মুখে মুখে হয়ে যায়, বুঝে নিতে হবে আগে। দেখো হাফ গুণ করছি, মানে অ্যাকচুয়ালি আমাদের আসছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তার মানে এক্সের ভ্যালু কত হবে ওয়াইয়ের ভ্যালু কত হবে জেড সমান সমান কত হবে 1। তাহলে এখানে সব ক্যালকুলেশন করলেই অন্তত অঙ্কটা করতে গেলে 30 সেকেন্ডের ভিতরে হয়ে যাওয়া যাবে। ঠিক আছে, আমি পুরো ডিটেলসটা বলে দিলাম। ঠিক আছে, নেক্সটটা দেখো, এখানে কি আছে এক্স প্লাস 1/x সমান সমান 3। দেখো এক্স প্লাস 1/x সমান সমান 3, 1/2x সমান সমান 3 দেওয়া আছে, কিন্তু আমার দেওয়া আছে 8x কিউব প্লাস 1/x কিউব। তার মানে এখানে আমার কোনো কারণে 2 নিয়ে আসতে হবে। তাহলে এখানে 2 নিয়ে আসতে হবে, তার মানে আমি পুরো সব ভ্যালুটাকে বোথ সাইডে আমি যদি 2 গুণ করে দিই, তাহলে এখানে পাবো কত 2x প্লাস 1/x ইকুয়ালস টু 6। ঠিক আছে, তার মানে আমি এবার যদি বোথ সাইডে কিউব করি, তাহলে আমি পাবো কি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব মানে 2x এর হোল কিউব করলে 8x কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব মানে 1/x এর হোল কিউব প্লাস 3ab। এবি মানে কি, তো এখানে a মানে 2x প্লাস 1/x ইন্টু 1/x, এটা যদি গুণ করা হয় তাহলে 3ab বলছে, তাহলে 2x ইন্টু 1/x ক্যালকুলেট করলে 6 ইন্টু a প্লাস বি মানে কত 2x প্লাস 1/x। দেখো এটার ভ্যালু জানতে চেয়েছে, আর এখানে সমান সমান 3, এখানে 6-এর কিউব করতে হবে। তাহলে 6-এর কিউব হবে কত 216, তাহলে 3 দুগুণে 6, আর এটার ভ্যালু হচ্ছে কত আমাদের 6। তাহলে 6 6 36টা উপরে চলে গেলে 8x কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু কত হবে 216 মাইনাস 36 সমান সমান হবে কত 180। তাহলে আমাদের অ্যান্সার হবে কত 180। ঠিক আছে, নেক্সট এখানে বলে দিচ্ছে দ্য 3 কিউবস ইকুয়াল ভলিউমস আর জয়েন্ট টু এন্ড ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য রেজাল্টিং কিউবয়েড if the diagonal of a cube is 6√3। তাহলে একটা কিউব আছে, একটা কিউব তাহলে এটা একটা কিউব মনে করো। ঠিক আছে, এই কিউবটাকে বলে দিয়েছে তার কত ডায়াগোনাল বলে দিয়েছে কত 6√3। তাহলে ডায়াগোনাল যদি 6√3 হয়, ডায়াগোনালের সূত্র কি a√3। তার মানে a√3 যদি 6√3 হয়, তাহলে √3 কাটলে এর ভ্যালু বাহুর ভ্যালু কত হবে 6। এইরকম
কিউব বলছে তিনটে পাশাপাশি জয়েন করা হলো, তাহলে তিনটে পাশাপাশি জয়েন করা হলো, তার মানে আমি যদি এখানে আরেকটা বসাই এমন করে, আবার যদি বসানো হয়, তাহলে এরকম ঠিক হয়ে যাবে তিনটে বসালে। তাহলে তিনটে বসালে যদি এরকম হয়ে যায়, তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত হয়ে যাবে, 6 6 6 6 মানে 18, আর উচ্চতা কত হবে 6, প্রস্থ কত হবে 6। ঠিক আছে, তার মানে আমি যদি বলি যে এটার সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, তাহলে এর সূত্র হচ্ছে 2 ইন্টু এবি, এবি মানে কি, এবি প্লাস বিসি প্লাস এসি। ঠিক আছে, তাহলে 2 কোথায় আছে, এখানে 2 ভ্যালু বসালাম, এবি মানে যে কোনো দুটো সাইডের গুণফল, তাহলে 6 6 36 বসালাম, প্লাস 6 8 এবং 108, প্লাস 6 8 এবং 108, তাহলে 108, 8 8 16, 16 6 22, 2 হাতে রইল 2, 2 2 2 3 5, আর 1 1 2, তাহলে 252 ইন্টু 2, তাহলে মানে আমাদের আসবে 504। ঠিক আছে, নেক্সট বলছে কি, দেয়ার আর 3 ট্যাপস এ বি সি, এ অ্যান্ড বি সি ট্যাঙ্ক, ফিলার ট্যাঙ্ক। ঠিক আছে, দিস ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 10 আওয়ার্স, তাহলে তিনটে আছে এ বি সি, তার মানে 10 ঘন্টা, 20 ঘন্টা আর 25 ঘন্টা, তাদের এদের এলসিএম করলে কত হবে, আমাদের 150 হবে, তাহলে 15, আচ্ছা 150 সরি হবে কত, 100, কত হবে 100, তার মানে এটা হবে কত 10, এটা হবে 5, এটা হবে 4। ঠিক আছে, মানে সি ভরবে 4। এবার বলছে অ্যাট ফার্স্ট অল 3 ট্যাপস আর ওপেন সাইমultaneously আফটার 2 আওয়ার্স, মানে আফটার 2 আওয়ার্স ট্যাপ সি ইজ ক্লোজড, তাহলে ট্যাপ সি ক্লোজ করে দেওয়া হয়েছে, তাহলে ট্যাপ সি কতক্ষণ চললো, 2 ঘন্টা চললো, তাহলে এটা 2 ঘন্টা চললো মানে কত ভরলো, 8 লিটার ভরলো। ঠিক আছে, অ্যান্ড এবি ইজ কিপ রানিং, এবি চলছে আফটার 4 আওয়ার্স ফ্রম দ্য বিগিনিং, মানে শুরুর থেকে 4 ঘন্টা পরে ট্যাপ বি অলসো ক্লোজড, ট্যাপ বিটাকেও ক্লোজ করা দেওয়া হয়েছে, তাহলে এ কতক্ষণ চললো, 4 ঘন্টা চললো, 4 ঘন্টা কত চললো, 4 5 20 লিটার ভরলো, টোটাল 100 লিটারের ট্যাঙ্ক অলরেডি এরা 28 লিটার ভরে চলে গেল, তার মানে বাকিটুকু কে ভরবে, বাকিটুকু পড়ে আছে কত, 72 লিটার পড়ে আছে, 100 লিটারের ভিতরে 72%, তাহলে 72% কে ভরবে, ট্যাঙ্ক এ ভরবে, সেটাই আমাদের জানতে চাইতে, রিমেনিং ট্যাঙ্ক ইজ ফিল্ড বাই ট্যাপ এ অ্যালোন, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান বাই ট্যাপ এ ইটসেলফ। নেক্সট 3 সার্কেলস অফ রেডিয়াস 4 সেন্টিমিটার আর কেপ টাচিং ইচ আদার, প্রত্যেককে একসাথে বাঁধা হয়েছে একটা দড়ির মাধ্যমে। তাহলে আমি প্রথমে একটু ডায়াগ্রাম এঁকে দিই। দেখো 3টে সার্কেল আছে, 3 সার্কেল, এটাকে একটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে, অর্থাৎ এইরকম করে একটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে, এই দড়িটার লেন্থ জানতে চেয়েছে। দেখো সমান মাপের কিন্তু 3টে রিং আছে, ঠিক আছে, তাকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, তার মানে আমি যদি বলি যে এই দড়িটার লেন্থ করতে কতটা বার করব, দেখো প্রথমে আমাকে একটু ভাবতে হবে যে কোথা থেকে কোথায়। দেখো এইটুকু কিন্তু সমান্তরাল ভাবে যাবে, ঠিক আছে, আবার এইটুকু সমান্তরালভাবে যাবে, ঠিক আছে, এইটুকু সমান্তরালভাবে যাবে, ঠিক আছে, তার মানে আর এইটুকুও সমান্তরালভাবে যাবে, যেহেতু কোনো মাঝখানে কোনো ব্যান্ড নেই সেই জন্য সমানভাবে যাবে। তাহলে এইটুকু মানে কত হবে, এইটুকু যদি হয় তার মানে নিশ্চয়ই এইটুকুর সমান, ঠিক আছে, আবার ঠিক এইটুকুর ক্ষেত্রে আমাদের এইটুকুর সমান, আবার ঠিক এইটুকুর ক্ষেত্রে এইটুকুর সমান, তার মানে আমরা কতটুকু ডিস্টেন্সগুলো পেয়ে যাচ্ছি, এইটুকু পেয়ে যাচ্ছি, কতটুকু ডিস্টেন্স পেয়ে যাচ্ছি, আমরা এই ডিস্টেন্সটুকু পেয়ে যাচ্ছি দড়িটার, তার মানে বাকি পড়ে আছে এইটুকু পার্ট,
ঠিক আছে, বাকি পড়ে আছে এইটুকু পার্ট। তার মানে এইটুকু বার করতে গেলে দেখো একটা বৃত্তের 3টে সাইডেই দড়িটা দিয়ে সব কিছু করা হয়েছে, মানে বাঁধা হয়েছে। তার মানে 3টে দিকে মানে 360 ডিগ্রি, তাহলে এক একটা পার্ট হয়েছে কত 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যদি বলি, তার মানে আমাদের হবে কত, দেখো পরিধি 2 পাই আর, কিন্তু কত ডিগ্রি করে হচ্ছে 120 বাই 360, কারণ এইটুকু অ্যাঙ্গেল কত তৈরি করবে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। ঠিক এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। ঠিক আছে, তাহলে এটা গুণ 3টে, কারণ 3টে দিকেই এটা করছে। তার মানে এটা করলে আমাদের ভ্যালু আসবে, সেই এসব কেটে যাবে 2 পাই আর, অর্থাৎ এইটুকুর ভ্যালু, এই যে হলুদ আমি কালার করে দিয়েছি, এইটুকুর ভ্যালু কত হবে 2 পাই আর। তার 2 পাই মানে 2 ইন্টু পাই মানে কত আছে, পাই মানে এখানে পাইয়ের ভ্যালু পিতে ডোনেট বলে দিয়েছে, লিখে দিয়েছে, তাতে 2 পাই আর মানে কত 4। তাহলে কত হবে 4 দুগুণে 8p। আর এখান থেকে এই পর্যন্ত করতে গেলে এখান থেকে এই পর্যন্ত যা, আর বৃত্তের যে সার্কেলটা বলেছে তার রেডিয়াস বলে দিয়েছে 4, তার মানে এখান থেকে এই পর্যন্ত 4, এখান থেকে এই পর্যন্ত 4, তাহলে পুরোটা কত হবে 8 8 8, তার মানে 24। ঠিক আছে, তার মানে টোটাল দড়িটার দৈর্ঘ্য হবে কত 8p + 24, যেটা কিনা আমার অপশান বিতে আছে। নেক্সট, 2 tourist bus start from the same point and move along 2 roads at right angle at speeds। তাহলে একই জায়গা থেকে, একটা বিন্দু থেকে দুটো ট্যুরিস্ট বাস যাত্রা শুরু করেছে, রাইট অ্যাঙ্গেলে সবাই চলছে। অর্থাৎ একজন যাচ্ছে এই দিকে, ঠিক আছে, আর একজন যাচ্ছে এই দিকে, রাইট অ্যাঙ্গেলে চলছে। ঠিক আছে, এবার কি বলছে, একজন যাচ্ছে 48 কিলোমিটার গতিবেগে, একজন যাচ্ছে 36 কিলোমিটার গতিবেগে। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বাস আফটার 15 সেকেন্ডস, 15 সেকেন্ড পরে তারা কত দূরে যাবে। তাহলে দেখো 48 সেকেন্ডে যে যাচ্ছে, তাহলে 48 ইন্টু, দেখো 15 সেকেন্ড বলেছে, তাহলে মিটার পার সেকেন্ডে করে যাবো, তাহলে 48 ইন্টু 5 = 18, এত মিটার প্রতি সেকেন্ডে যাচ্ছে। আর এটা যাচ্ছে 15 সেকেন্ড চলছে সবাই, তাহলে 6 3 18, 6 8 48, 3 5 15, তাহলে 8 5 5 25, 8 25 হয় 200। তাহলে এইটুকুর ভ্যালু কত হবে 200। ঠিক তেমনভাবে এটাকে যদি করি 36 ইন্টু 5 18 ইন্টু 15 সেকেন্ড চলছে, তার মানে তাহলে 5 3 15, 3 5 15, 3 6 18, 6 6 36, তাহলে 6 25 150, তাহলে এইটুকু হবে কত 150। আর আমার জানতে চেয়েছে কত দূরত্বে দুটো বাস আছে, তাহলে কত দূরত্বে দুটো আছে, তার মানে আমাদের এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা বার করতে হবে। তাহলে এই পর্যন্ত যদি দূরত্ব বার করতে চাই, তাহলে আমাদের এখানে বলে দিয়েছে এটা হচ্ছে 150, এটা হচ্ছে 200। ঠিক আছে, তাহলে যদি আমি রেশিও নিই, দেখো এটা এটুকু ট্রিপলেটে যদি বলি, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে কত গুণ করলে 4 হচ্ছে, এটা গুণ করলে 50 গুণ করলে, তার মানে 3 4 এটা 5 হবে, তাহলে 5-এর সাথে 50 গুণ করলে আমি পাবো ভ্যালু আমাদের 250। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে, এটা বলছে দেখো ABC, এটা হচ্ছে সর্বসম QRP। যখন দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে, তখন এরিয়া কত বলে দিয়েছে, দেখো এর 9 বলে দিয়েছে, আর QRPর এরিয়া বলে দিয়েছে 4। তাহলে ABC সেটা হচ্ছে কত, এর এরিয়া বলছে 9, আর একটা আছে, ঠিক আছে, সেটা এরিয়া বলছে কত 4। তার মানে আমরা করব কি, দেখো এদের যদি সাইডের অনুপাত বার করি, তাহলে হবে কত 3 বর্গ করতে হবে, বর্গমূল, তাহলে এটা হবে 2। আর AB সমান AB, তাহলে ABC, ঠিক আছে, আর কিউ আর যেমন নামটা দিয়ে শুরু করেছে তেমন লিখতে হবে, QRP। ঠিক আছে, এখানে
এবির, আর এখানে বলে দিচ্ছে এবির ভ্যালু 18, এবির ভ্যালু 18, ঠিক আছে। আচ্ছা, বিসির ভ্যালু 15, ঠিক আছে। তার মানে কত গুণ আছে, এটার সাথে 5 গুণ আছে, ঠিক আছে, 5 গুণ আছে। আর আমার জানতে লেন্থ অফ পিআর, তাহলে পিআর মানে এটা, তাহলে এর সাথে কত গুণ করব, আমরা 5 গুণ করব। তাহলে আমরা পাবো কত, 5 দুগুণে 10, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, 10, ঠিক আছে। আশা করছি ডাউটগুলো ক্লিয়ার করলাম। আর কোনো ডাউট থাকলে বলবে। থ্যাংক ইউ।